ঠিক আছে, তো এখানে আমাদের পক্ষ থেকে গিফট ছোট আরো একটা হাত দিয়েছে। ধন্যবাদ। কেমন লাগে? প্রশ্নের উত্তর পারছে, সঠিক উত্তর দিতে পারছে। তো আমরা হচ্ছে ক্ষুদ্র উপহার দিচ্ছি আর কি ভাইয়াদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ হারুন রশিদ। আচ্ছা, সহজ প্রশ্ন করব, আপনাকে ইসলামিক কুইজ অংশগ্রহণ করবেন আমাদের সাথে? জি বলেন। আপনাকে আচ্ছা প্রথম প্রশ্ন করতেছি, জুমার দিনে এমন একটা সূরা আছে যে সূরার ফজিলতের ব্যাপারে হাদিসে বলা হয়েছে, এটা কোন সূরা? আমি আপনাকে অপশন দিচ্ছি, সূরাতুল বাকারা, সূরাতুল ইমরান, সূরাতুল কাহফ। মানে জুমার দিনে পড়লে এটা অনেক ফজিলত। আলাম এটা তো কাহফ হবে নাকি সূরা ইমরান হবে? সূরা কাহফ। কাহফ হবে। মাশাআল্লাহ, এটাই সবসময় পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কমপক্ষে 10টি প্রথমে আয়াত হলেও পড়বেন, 10টি আয়াতের ব্যাপারেও ফজিলত আছে। এটা হচ্ছে 58 নম্বর সূরা, কত পারা হবে সাহেব? 15 পারা। এটা 15 পারা, 58 নম্বর সূরা। তো আচ্ছা, আরেকটা প্রশ্ন করতেছি, কোরআনের মধ্যে সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়েছে? কোরআনের মধ্যে প্রথম কোন সূরা? সূরা নাযিল হয়েছে সূরা কাউসার, আলাক, সূরা আলাক। সূরা আলাক না, সূরা আলাম নাস না, ইজা। সূরা আলাক হবে নাকি সূরা নাস হবে? সূরা আলাক হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলাক হবে। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। ইকরা রাব্বুকাল আকরাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, দুইটি দুইটি এনাফ, আমরা দাঁড়ান। ঠিক আছে, তো এখানে আমাদের পক্ষ থেকে গিফট ছোট আরো একটা হাত দিয়েছে। ধন্যবাদ। কেমন লাগছে জিনিসটা? খুব ভালো লাগছে আমাকে, ধন্যবাদ। বলো, আমরা যুবক ভাইরা যেন ইসলামের পথে এগিয়ে আসতে পারি, এরকম আমি আশা প্রকাশ করি আপনারা এই যে এগিয়ে আসতে পারেন, আপনাকে আমি জানাই আন্তরিক ও ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আপনার নাম? মোহাম্মদ নাসির। মোহাম্মদ নাসির। আচ্ছা ভাইয়া, আপনারা তিনজনকে হচ্ছে আমি ইসলামিক কয়েকটা প্রশ্ন করতে যাচ্ছি। আপনারা তো অবশ্যই মুসলমান, তিনজনই মুসলমান না? আচ্ছা, ভাইয়ার নাম? মোহাম্মদ রায়হান। মোহাম্মদ রায়হান। ভাই আপনার নাম? রফিক। রফিক। আপনারা তিনজনই কি স্টুডেন্ট নাকি জব করেন? জব করেন। আচ্ছা 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 ভাই, আমি আপনাকে প্রথমে একটা প্রশ্ন করতে যাচ্ছি আর কি। আমরা যেহেতু মুসলমানদের মানে প্রধান যে কাজটা, যেটা আমরা নামাজ পড়ি আর কি, নামাজ আমাদের জন্য কয় ওয়াক্ত ফরজ এটা জানা আছে? 5 ওয়াক্ত ফরজ। 5 ওয়াক্ত ফরজ। মাশাআল্লাহ, ভাই পারছে। আমরা দ্বিতীয় ভাইয়ের কাছে, মোহাম্মদ রায়হান ভাইয়ের কাছে আমরা প্রশ্ন করছি, ভাইয়া যে বলছে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এর মধ্যে ফজরের নামাজের মধ্যে ফরজ কয় রাকাত বলা যাবে? হ্যাঁ, 1 নিয়ত 2 রাকাত। 1 নিয়ত 2 রাকাত। মাশাআল্লাহ, ভাইয়া পারছে। আচ্ছা, আমরা তৃতীয় ভাইকে প্রশ্ন করছি যে ভাইয়া রফিক ভাই বলেন তো, আমরা যে দুই ভাই যে বলছে আমাদের জন্য নামাজ ফরজ, হ্যাঁ, নামাজের পূর্ব শর্তটা কি বলা যাবে? তো বলা যাবে তো, মানে আমরা কিসের পরে কি নামাজের জন্য কি করতে হবে? আমার জন্য উযু করতে হবে। উযু করতে হবে। আর উযুর ফরজ কয়টি বলা যাবে? 4টি। ধন্যবাদ। মাশাআল্লাহ ভাইয়া, তিনজন ভাই এই প্রশ্নের উত্তর পারছে, সঠিক উত্তর দিতে পারছে। তো আমরা হচ্ছে ক্ষুদ্র উপহার দিচ্ছি আর কি ভাইয়াদেরকে, ঠিক আছে? যদিও টাকার সম্বন্ধ, এটা তো একই সম্বন্ধ, সেম তো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা সবসময় নামাজ পড়ার চেষ্টা করব। যখনই জবে থাকলেও আমরা ছুটি নিয়ে যেন 5 মিনিট 10 মিনিটের জন্য ছুটি নিয়ে নামাজটা যেন আমাদের কি ঠিকঠাক থাকে, মিস যেন না যায়। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আর বেশি কথা বলছি না, ঠিক আছে?